গুড মর্নিং বন্ধুরা, নিয়ে আসলাম আর একটা নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তির প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা। তো আজকের ব্লগটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পিঠাপুলি বানালাম, তোমরা কী কী বানালে দেখলাম, অনেক সুন্দর করে বানিয়েছো তোমরা। আর আমরা যা যা বানিয়েছি সবাই তোমরা দেখো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। আর অনেক কাজ করেছি, ক্লান্ত, বেশি নিজেকে দেখাতে পারি নাই। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা তোমরা দেখো। সকালে স্নান টান করে পিঠা পুলি সব খেয়ে নিয়েছি, এখন রান্না বান্না করবো। রাখছি, ভিডিওটা ইন্ট্রো দিয়ে দিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মকর সংক্রান্তি সবাই ভালো করে কাটাও, আমরা খুব ভালো করে কাটিয়েছি। আর পুরো পাঁচ থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। এমন কিছু দেখায়নি, ঘরের কাজ টাজ দেখায়নি, সামান্য কিছু পিঠা বানানো এসব উঠিয়েছি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। স্নান টান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে আমাদের, এখন খালি শুধু রান্না বান্না হবে। আর আজকে আমাদের ঘরে পনির হবে। আজকে আমরা মাছ খাবো না, আমরা মাছ মাংস সব আগের দিন খেয়ে নিয়েছি। আজকে আমাদের নিরামিষ, তাই পুজো টুজো সব কিছু দেওয়া শেষ। তোমরা পুরো ভিডিওটা দেখো আমার। জানো বন্ধুরা, তিলের নাড়ু আমরা ঘরেই বানিয়ে নিই। প্রথমে তিলটাকে বাকল ছেড়ে নিয়েছি, ডালাতে রেখে ঘষিয়ে ঘষিয়ে তারপরে তিলটাকে গুড় দিয়ে আসিয়ে তারপরে নাড়ু করে নিয়েছি। আর এটা লাড্ডুটা বানিয়েছি আমি আগের দিন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা হচ্ছে গিয়ে সোমবারের ভিডিও। সোমবারে আমি নারিকেল কুড়িয়ে পিঠাগুলি করেছি। প্রথমে করেছি মালপোয়া, প্রথম নারিকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি আসিয়ে, তারপরে মালপোয়াটা করার জন্য কী কী লাগে জানো? মাপ মতো সব কিছু হলে মালপোয়াটা অনেক সুন্দর হয়ে হয়। আমি নিয়েছি এখানে চালের গুঁড়া, তারপরে দিয়েছি গুড় আর সামান্য ময়দা দিয়েছি। দিয়ে আমি মালপাটাকে যত তোমরা ভালো করে মালপা তোমাদের সুন্দর হবে, যত ভালো করে মালপাটা বানানোর ওই যে বেটারটাকে তৈরি করবে তত সুন্দর তোমাদের মালপা হবে। আমার মালপাগুলো দেখো একটা থেকে একটা সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয়ে ফুলছে। আমি ঠিক করে উল্টাতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছ তো তোমরা। আর ছোটো ছোটো করে বানিয়েছি, কারণ এত বেশি মালপা সব খায় না মানুষের, ছোটো হলে একটা জায়গা দুটো লাগে খায়, তাই ছোটো ছোটো করেই বানিয়েছি। তো এই যে দেখো আমার মালপোয়া বানানি, তো মালপোয়া বানানি শেষ হয়ে গেলে তারপরে করে নেব আমি পাটিসাপটা পিঠা। নারিকেল তো আমি আগেই রেডি করে রেখে দিয়েছি। পাটিসাপটারও ব্যাটারটা তোমরা যত সুন্দর করে তোমরা ব্যাটারটা করবে, মাপ মতন সব কিছু নেবে, পাটিসাপটাটা এরকম তোমাদের সুন্দর হবে। তো পাটিসাপটাটা আমার হাতে অত বেশি সুন্দর হয় না, কিন্তু জানো বন্ধুরা, এবার আমার পাটিসাপটাটা না অনেক সুন্দর হয়েছে। যেমন মালপাটাও সুন্দর হয়েছে, একটা পরে একটা ফুলেছে, তেমন পাটিসাপটাটাও একটা পর একটা ফুলেছে। খুব সুন্দর হয়েছে আমার মালপোয়া পাটিসাপটাগুলো। আর বক পিঠে বানাবো, এই তিনটেই পিঠে বানাবো, এর বেশি বানাবো না, কারণ আমাদের ঘরে মানুষও বেশি নাই। আমাদের দিদিওরাও ওদের ঘরেও বানিয়েছে, সবার ঘরে খেয়ে তো পেট ভরে যায়, আর কে কতটা খাবে। আর সংক্রান্তির দিনে এমনি দেখে শরীরটা ভালো লাগে না, খাওয়া দাওয়া করলে পরে আলসি লেগে যায়। তো এই যে দেখো আমার মালপোয়া বানানি রেডি হয়ে গেছে, কম কম করে বাক্কাটাই বানিয়ে নিয়েছি। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিলাম, নিয়ে এই যে পাটিসাপটাটা বানাচ্ছি। পাটিসাপটার ব্যাটার তৈরিটা করেছি চালের গুঁড়া আর ময়দা দিয়ে, এটাও ভালো করে ফেটাতে হবে। আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি, নারিকেলটা দিয়ে অল্প ঢাকা দিয়ে রাখি, নাহলে হয়তো চালের গুঁড়ো গুঁড়ো করতে পারে, তাই আমি ঢাকা দিয়ে পাটিসাপটাটা করছি। তো দেখবি আমার পাটিসাপটাটাও অনেক সুন্দর হয়েছে। আর একটুখানি ঢাকা দিলে কি হয়, সিদ্ধ চালের গুঁড়াটা যেহেতু দেওয়া আছে, গুঁড়াটা সিদ্ধ হয়ে গেল, তাই জন্য এরকমভাবেই বানিয়েছি।
আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কীরকম হয়েছে। যদি আমার চ্যানেলে বন্ধুরা নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর কমেন্ট করতে বলবে না, অবশ্যই আমার পিঠা বানানিটা কীরকম হয়েছে তোমরা বলবে। আর যদি আমার প্রিয় বন্ধুরা যদি বাড়ির পাশে থাকতে, তাহলে অবশ্যই তোমাদেরকে নিমন্ত্রণ জানাতাম যে আমাদের ঘরে আসো, পিঠা খেয়ে যাও, কিন্তু তা তো আর হয়ে ওঠে না। আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে, আর বেশি দিন নেই। আগের থেকে অনেকটা আমার ভিউজ হয়। আগে যেটুকু হতো 15-20, এর থেকে আমার ভালো ভিউজ হয়। আর এই যে এখন আমরা বক পিঠা বানাচ্ছি, এটাকে কে কী পিঠা বলে, কেউ কেউ এটাকে ড্রাইস দিয়ে বানায়, আমরা এটাকে আদ দিয়েই বানাই। এটা বানানোর জন্য নিয়েছি ময়দা, তারপরে তেল গরম করে দিয়েছি, তারপরে কালো জিরে দেওয়া হয় এটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে এই যে কাঠবেলনিতে বেলে নারকেলের পুরটা ভিতরে দিয়ে দিয়ে এরকম সাজ জুটিয়ে বানাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যে ও একটু হেল্প করতে, তাই ও বেলে বেলে দিচ্ছে আর আমি সাজ উঠাচ্ছি, তারপরে পিঠাটা বেজে নেব। তো আমার এই পিঠাটাও কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এইটুকুই পিঠা করিয়েছি আমরা, আর বেশি পিঠা করি নাই। 3 ধরনের পিঠা আর একটা জাল পিঠা করব আজকে, যেহেতু আজকে মঙ্গলবার সংক্রান্তি, খাওয়া দাওয়া পরে আলসি লেগে যায়। আর মিষ্টি পিঠা খেতে আর ভালো লাগে না, তখন সবাই চায় একটা জাল পিঠাতে। জাল পিঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেই বন্ধুরা, দুঃখিত জাল পিঠাটা করা হয় নাই। আমি পুরটা জাল পিঠার জন্য পুরটা করে নিয়েছি, তারপরে তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমি বসে বসে ভিডিওটা এডিট করছি। এডিট করে ভিডিওটা আপলোড দেবো, দিয়ে তারপরে আমি জাল পিঠা করবো। তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর আমাদের পাশে থেকো। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর অনেকগুলো কমেন্ট দেখি, পজিটিভই আসে কমেন্টগুলো, নেগেটিভই আসে না। ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। এই যে এক এক করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো তোমরা আমার ভিডিওটা। আর আমাদের বাড়ির পাশে জানো পিকনিক হচ্ছে, আমাদের বাড়ির পাশে একটা পিকনিক হচ্ছে। এই পিকনিকের জন্য আমরা আর ঘুমাতে পারছি না। একটা শর্টস ভিডিওতে দিয়েছি পিকনিকের ঘরটা, বাড়ির পাশে পিকনিক হচ্ছে। এই পিকনিকের যে বক্স বাজাচ্ছে, এই বক্সের যন্ত্রণা আমাদের ঘরে ঘুম টুম নাই। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, এন্ড বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকে লাগে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তির প্রিয় শুভেচ্ছা, ভালোবাসা। ওদেরকে জানাচ্ছি প্রণাম, ছোটোদেরকে আমার বুকভরা ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা এতে দিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দেখো তিলের নাড়ুটাও আমার সুন্দর হয়েছে। আর 2 ধরনের তিল, কালো সাদা দুটোটা মিলিয়ে দিয়েছি, কারণ সাদা তিলের মধ্যে তো কোনো সেন্ট থাকে না, তাই না? তাই কালো